السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال تعالى في كلامه المجيد إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা আবারও একটি সপ্তাহ পেরিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র মাহে রজব মাসে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় নিয়ামত মেহেরবান যে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আমাদের হায়াতের পুঁজিকে দীর্ঘায়িত করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। এটা আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন সেই সব বান্দাদেরকে আল্লাহ তাআলার পথের দিকে উঠায় দেন। সুবহানাল্লাহ।
সেই দিকে আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে মসজিদে যখন একটা বান্দা বাড়ি থেকে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ করা হয় আর তাকে একটা করে নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। সেই অনুপাতে আমরা মসজিদে এসেছি, আমরা বিশ্বাস করি আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন আর আমাদের আমলে আল্লাহ তাআলা কি সওয়াব দ্বারা ভরপুর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসি একটি আশা নিয়ে যে আল্লাহ তাআলাকে খুশি করব আর আল্লাহ তাআলা তার খুশির বিনিময়ে তার জান্নাত আমাদেরকে দান করবে। আল্লাহুম্মা আমিন। আমি চাই তো প্রভু সেই সুখ যে সুখের কোনো নেই তুলনা, সেই জান্নাত আমার কামনা, সেই জান্নাত আমার কামনা। আমি চাই গো প্রভু সেই সুখ যে সুখের কোনো নেই সীমানা, সেই জান্নাত আমার কামনা, সেই জান্নাত আমার কামনা। জান্নাতি ফুল ফল ফকিরা সব জান্নাতি ফুল বাগানে করে কলরব, জান্নাতি ফুল ফল ফকিরা সব জান্নাতি ফুল বাগানে করে কলরব। ফুলের ঘ্রাণে মেতে রব, ফুলের ঘ্রাণে মেতে রব, যার কোনো নেই উপমা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। আমি চাই গো প্রভু সে সুখ যে সুখের কোনো নেই তুলনা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। মারহাবা। আল্লাহ তাআলা সবাইকে এই জান্নাতের অনন্তকালের সুখের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমরা সেই নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহর কাছে কামনা করি, ঠিক কি না? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মৃত্যুর পর কবর থেকে শুরু করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে ঘোষণা করে দেয় আর আমরা সেই অনন্তকালীন সুখের জান্নাতে প্রবেশ করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত নিয়ামতপূর্ণ একটি জায়গা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং আমলে সালিহা করবে আমি তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দেয় আল্লাহ তাআলার জান্নাতের ঝর্ণা সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। গতকাল একটা হাদিসের মধ্যে দেখলাম জান্নাতের যে বাড়ি হবে, যে টানেল হবে, আপনি বাড়ির ভিতর থাকবেন, আপনার বাড়ির নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কত উন্নত সৃষ্টি আল্লাহ তাআলার জান্নাত। এই জান্নাত মুসলমানের একমাত্র কামনা যে আমরা দুনিয়াতে কত কি পাইলাম আর পাইলাম না, কতটা সুখের অংশীদার হলাম, কতটা সম্পদের মালিক হলাম, এটা বড় কথা নাই। যদি আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাত আমার হয়ে যায় তাহলে দুনিয়ার সুখের কোনো প্রয়োজন নাই। আমি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সেই নিয়ামতপূর্ণ সুখের চাদরে আমার জীবনটাকে এগিয়ে দেব, ঠিক কিনা? এই জান্নাত হলো একটি। আর আলোচনা করতেছিলাম জান্নাতের 18টি দরজা রয়েছে। কয়টি? 18টি দরজা। হাদিসের আলোকে আমরা গততে 4টি দরজা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বাকি দরজাগুলো সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। এর আগে একটি মেসেজ হলো, যেহেতু মাহে রজব মাস চলতেছে, ঠিক কি না? আজকে রজবের 16 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ উদিত হইত একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমার সাথে আপনারা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজবের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠ করতেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ইয়া রব্বে কারীম রজব এবং শাবান মাসের বরকত দান করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
এই দোয়া নবী যেহেতু করেছেন, সাহাবাদের নবীজি শিক্ষা দিয়েছেন, আমার আপনার কর্তব্য হলো এই রজব মাস থেকে শুরু করে শাবান মাস বেশি বেশি দোয়া করা, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার আপনার হয়তো মালাকুল মউতের কাছে চিঠি চলে গেছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছে আজরাইল যাও যাও এই রজবের শেষে ওই বান্দার হায়াত শেষ, তার জীবনটাকে তুমি শান্ত করে দাও। আমরা তো জানি না, এমন হতে পারে না আল্লাহর গোলাম রজব মাসে মারা যাবে, অনেকে শাবান মাসে যাবে, আবার কেউ রমজানের পূর্ব মুহূর্তেও মারা যাবে। সেই জন্য হায়াতকে আমরা বৃদ্ধি করতেছি আল্লাহর কাছে দুটি মাধ্যম দিয়ে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ যেহেতু দয়া করে হায়াতকে আপনি বৃদ্ধি করে রজব পর্যন্ত নিয়ে এসেছেন, দয়া করে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়া আমরা বেশি বেশি করব। আর রমজান মাস এটা একটা স্পেশাল মাস, ঠিক কি না? বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা এই মাসে দান করেছে। কেন? হাদিসের মধ্যে এসেছে রমজান মাস যখন আসে জান্নাতকে আবার নতুন করে সাজানো হয়। সুবহানাল্লাহ। আমাদের টার্গেট কি? আমরা জান্নাত চাই, ঠিক কি না? এই জান্নাতে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আমাদের আমলের বিনিময়ে তার কুদরতি কামেলার দয়া মায়া করে আমাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করবে, আর আমরা কাল কিয়ামতের ময়দানে আনন্দ চিত্রে আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ করব। আল্লাহুম্মা আমিন। হাদিসে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন জান্নাতের 8টি দরজা, তবে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলা জান্নাতের আরো 18টি দরজা সুন্দর করে 18 শ্রেণীর মানুষের জন্য সাজিয়ে রাখবে। আমরা বিগত জুমায় 4টি দরজার কথা শুনেছি, আজকে 5 নাম্বার দরজা থেকে আমরা আলোচনা করব, যেন আল্লাহ তাআলা এই দরজাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা সেই নিয়ম হিসেবে কবুল করে তার জান্নাতি বান্দা হিসেবে আমাদের নাম ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার জান্নাতের দরজা হবে বাবুল ঈমান, ঈমানদারদের দরজা। সম্মানিত উপস্থিতি, ঈমানের কিছু ক্লাসিফিকেশন আছে। ঈমান কিন্তু সব জায়গায় সব সময় এক থাকে না, কখনো ঈমান বৃদ্ধি পায়, কখনো ঈমান কমে যায়। হাদিসের আলোকে ঈমানদারকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা ফার্স্ট ক্লাস ঈমানদার, একটা সেকেন্ড ক্লাস ঈমানদার, আর 3 নম্বর থার্ড ক্লাস ঈমানদার। যারা ফার্স্ট ক্লাস ঈমানদার, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, এই ঈমানদার বান্দারা আল্লাহ তাআলা স্পেশাল একটি দরজা রাখবেন, বাবুল ঈমান নামক দরজা সাজিয়ে রাখবেন, যাদের কোনো হিসাব হবে না। এই হিসাবই ঈমানদার বান্দারা আল্লাহ তাআলার ঘর জান্নাতে ঈমান বাবুল ঈমান নামক দরজাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে যাতে আল্লাহ মজবুত করে দেন, ঈমানকে যাতে শক্তিশালী করে দেন, যাতে আমরা ফার্স্ট ক্লাস ঈমানদার হিসেবে কবরে যেতে পারি, আর আল্লাহ তাআলার বাবুল ঈমান নামক সাজানো দরজাতে জান্নাতে প্রবেশ করতে। আল্লাহুম্মা আমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইসলামের 5টি স্তম্ভ, 1 নম্বর স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। 1 নম্বর ঈমানের দরজা। কোন মুসলমান কোন বান্দা যখন ঈমানের ঘোষণা দিল, তার দায়িত্ব হলো ঈমানের উপর ইস্তিকামত থেকে। দ্বিতীয় হলো নামাজ বা সালাত আদায় করা, ঠিক কি না? তাহলে ঈমান বাবুল ঈমান নামক দরজা, যাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, হিসাব হবে না। তাহলে কতটা মজবুত ঈমানদার। সুবহানাল্লাহ। এই ঈমানের আলোচনা করে অনেক কিতাবি বিস্তারিত করব না, কারণ সময় খুবই কম। আমরা রজবের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, সেজন্য আজকে আলোচনা এই বিষয় শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমান কত মজবুত, ঈমান কেমন, এটা সাহাবীদের জীবনে অনেক আলোচনা ঘটনা আছে যে তাদের ঈমানটা কত শক্তিশালী। তাদেরকে জ্বলন্ত আগুনের উপর শুয়ে দেওয়া আছে, কিন্তু কখনো ঈমান থেকে পিছু হয়নি। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, কেউ যদি প্রশাসন আমাদেরকে গুলি তাক করে, তখন আমাদের ঈমান কত দুর্বল বা শক্তিশালী তখন বোঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহুম্মা আমিন। 6 নম্বর দরজা বাবুল কাযিমিন ওয়াল গায়জ আলিন নাস, খুবই গুরুত্বপূর্ণ একটি দরজা। যারা দুনিয়াতে রাগকে নিয়ন্ত্রণ করে, আমাদের মানুষ হিসেবে কিন্তু সবাই আমরা রাগান্বিত, যখন রাগ হই আমরা কি বলি যে শেষ করে ফেলাইবো, তাই না? যে যা হয় হবে, ওকে মেরে ফেলাবো, বলি কি না? রাগের মাথায় রাগ হলে মাথা ঠিক থাকে না। মানুষ যখন রাগান্বিত হয়, মানুষের ব্রেনটা তখন কাজ করে না, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়,
তখন সে যা কিছু করতে পারে। নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা যখন রাগান্বিত হবে তখন তোমাদেরকে আমি এমন একটা বাক্য শিখিয়ে দেব। আরেকটা ঘটনা, যে এক ব্যক্তি রাগান্বিত হয়ে খুবই রাগে